হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুর লতি দিয়ে ইলিশ মাছের রান্না। চলুন দেখে এটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। কচুর লতি আমাদের লাগবে 700 গ্রাম। কচুর লতিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, এরপর এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কচুর লতিগুলো কীভাবে পরিষ্কার করবেন। অনেকেই হয়তো জানেন, তারপরও যারা নতুন রান্না শুরু করছেন কিংবা করবেন তাদের জন্য টিপসটা হেল্পফুল মনে হতে পারে। সো কচুলতির গোড়ার দিকে যে এরকম আঁশগুলা থাকে, এগুলা নাইফ দিয়ে এভাবে একটু ঘষে ঘষে আঁশগুলো তুলে ফেললে আর এটা সেদ্ধ হতে কম সময় লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। কচুলতিগুলা আমি কাটার পর একটু লবণ দিয়ে মেখে রেখেছি যাতে এগুলো কালো না হয়ে যায়। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি। আমাদের এখানে লাগছে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, 4টা কাঁচামরিচ আমি একটু ছেঁচে নিয়েছি, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ, কোকোনাট মিল্ক 1.5 কাপ। আমি এখানে ক্যান কোকোনাট মিল্ক ইউজ করেছি, আপনারা চাইলে রেগুলার কোকোনাট মিল্ক ইউজ করতে পারেন। পানি লাগবে আমাদের 2.5 কাপ, তেল লাগবে 2 টেবিল চামচ। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি 1-2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, এরপর একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, এরপর দিয়ে দেব হলুদ, লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি শুধু এর মধ্যে পানিটা দিচ্ছি আর যে খোসাগুলা নিচে সরিষা রয়ে গিয়েছে সেগুলো একটু হাত দিয়ে যতটা পারা যায় একটু ছেঁকে নিচ্ছি। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপর আবার একটু নেড়েচেড়ে নিয়ে মশলাগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে আমি ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট এভাবে ঢেকে আমি একটু কষিয়ে নেব। 4-5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে একটু আবারও নেড়েচেড়ে দিচ্ছি। ঢেকে দেওয়া অবস্থায় মশলাটা সুন্দর কষানো হয়, সো আমি এখন আবারও 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দেব যাতে মশলার কাঁচা গন্ধটা আর না থাকে। এখন আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কচুর লতিগুলা দিয়ে দিব। সো এভাবে 7-8 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপর আপনারা এর মধ্যে কচুর লতিগুলা দিয়ে দিবেন। যেহেতু আমি কচুর লতিতে একটু লবণ দিয়ে রেখেছিলাম, যার জন্য লবণটা আমি একটু কম দিয়েছি মশলার মধ্যে। এখন এটা নেড়ে চেড়ে মশলাগুলা খুব ভালোভাবে যাতে কচুলতির সাথে মিশে এভাবে কচুলতিগুলা নেড়েচেড়ে দিতে হবে একটু উপরে নিচে করে, লাইক আমরা কোনো কিছু যখন মশলা দিয়ে মাখাই ঠিক সেরকমটা ভাবে আমরা এটা নেড়েচেড়ে দেব। এরপর আমি এগুলোকে ঢেকে দিব 3 মিনিটের জন্যে।
3 মিনিটের জন্য ঢেকে দেওয়ার মানে হচ্ছে আমি এখন কচুর লতিগুলা মশলার সাথে হালকা একটু কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা ভালোভাবে লতির সাথে মিশে যায়। এখন আমি ঢাকনাটা তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ আর দেব 1 কাপ পানি। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে লতিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো যার জন্যে আমাদেরকে অতিরিক্ত একটু পানি দিতে হয়েছে। এখন ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমরা এখন মাছগুলা দিয়ে দেব। মাছগুলো আমরা এমনভাবে দেব যেন একটু ঝোলের পানির মধ্যে মাছগুলা ডুবে থাকে, যাতে করে মাছগুলা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যেহেতু এই পর্যায়ে মাছটা আমরা এখনো কাঁচা দিচ্ছি, তো খেয়াল রাখতে হবে লতিগুলা যখন হালকা একটু সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমরা মাছগুলা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না, সেই পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দিয়ে এভাবে একটু ডুবিয়ে দেব ঝোলের মধ্যে, তারপর ঢেকে দেব 10 মিনিটের জন্যে। তারপর আমরা ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। মাছগুলো দেওয়ার পর টোটাল 15 মিনিট অ্যাটলিস্ট চুলার উপর রাখতে হবে। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে একটু হালকা একটু নেড়ে চেড়ে দেব। লতিগুলো বেশ একটু সেদ্ধ হয়ে এসেছে, আরও কিছুক্ষণ চুলার উপর রাখতে হবে। সো আমি চারপাশ থেকে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে লতিগুলা জাস্ট একটু ভিতরে এদিকে এদিকে একটু হালকা উল্টে দিচ্ছি। এরপর আবার আমরা ঢাকনাটা দিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে রাখবো। লতিগুলো যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তারপরে এগুলো আর নাড়াচাড়া করবেন না, তা না হলে এগুলো কিন্তু একেবারে ঘন্ট ঘন্ট হয়ে যাবে তরকারির মধ্যে। 4-5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে দিয়ে একটু দেখব। সো আমাদের লতিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, এর থেকে বেশি আমরা শুকাবো না ঝোলের পানিটা। সো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে দিয়ে চুলার উপরে আরও 5 মিনিট আমি রেখে দেব, এরপর সার্ভ করব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের কচুর লতি দিয়ে ইলিশ মাছের রান্না। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।